কোনোদিন কি বলছে যে মামুজান আমার বাড়িতে যাইও, আমি তোমার একটু ভালো মন্দ রাইন্দা খাওয়াবো? কিন্তু বছরের পর বছর তিনি এই বাড়িতে এসে অন্ন ধ্বংস করতেছে। সি সি সি, কোনো মেহমান রে মুখের সামনে মুখের উপরে এইভাবে কথা বলে কেউ? ভাইজান, এসব কথা বলার মানুষ কিন্তু আমি না, সেটা তুমিও খুব ভালো করে জানো। যা কিছু বলতেছি এই মহিলার খাস লোকের জন্য বলতেছি, বাধ্য হইতেছি। চুপ না মাইরা গরুদা। মিলন হবে কতদিনে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না গো, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না। হায় রে কপাল মন্দ। আমার শাড়ি, আমার ব্যাগ, খালা তুমি কি করতেছো? আপনার ব্যাগটা আপনার তো গোছাইতে কষ্ট হইতেছিল খালা, সেই জন্য আমি গোছাই দিলাম। এবার রওনা দেন। What are you saying? ইংরেজি কম বলেন, আমি বুঝি কম। রওনা দেন তাড়াতাড়ি। মামু, মামুজান। এই কি হইছে? ডাকাডাকি করতেছিস কেন? দেখো না ভাইজান, তোমার ভাগ্নি চলে যাবার জন্য জিদ করতেছে, ব্যাগটা পর্যন্ত গোছায় ফেলছে। না মামুজান, ব্যাগ আমি গুছাই না, আমি যাইতেও চাই না। এই খালা এখন তোমার বাড়িতে থাকতে দিতে চায় না। আরে আল্লাহ, কি মিছা কথা বলতেছেন আপনি? আপনার ব্যাগ আমি গোছাইতে যাব কি জন্য? হ্যাঁ, আপনি কি আনছেন আর কি নিবেন সেটা কি আমি জানি? বলো তো ভাইজান। কথা সত্য, তোর ব্যাগ ও গুছাইতে যাব কেন? মামু, খালা মিথ্যা কথা কইতেছে। খালা চায় না আমি তোমার বাড়িতে থাকি। একদম মিছা কথা বলবেন না, খবরদার। আপনি তো কালকেই চলে যেতে চাইছিলেন না? কালকে যাইতে পারেন নাই, সেই জন্যে আপনি আজকে যাবেন বলছেন। আজকে নিজে নিজের ব্যাগপত্র সব গোছাইছেন, চলে যাইতে চাইতেছেন। এখন সুন্দর মতো আমার উপরে দোষ চাপাই দিতেছেন, তাই না? এই ভাইজান, তুমি বিচার করো, তুমি বলো, রঙ্গিনী খালা কালকে চলে যেতে চায় নাই? হ্যাঁ, কইছিল তো যাওয়ার কথা। মামু, আমি চাইতেছি না। তাইলে এই ব্যাগ আনছিস কেন? মামা, বিশ্বাস করো, ব্যাগও আমি আনি নাই, আমার কাপড়ও আমি গোছাই নাই, সব হ্যাঁ করছে। আবারও মিছা কথা বলতেছেন, খারাপ হইব কইলাম। আর একটা মিছা কথা বললে কিন্তু খারাপ হইব। আহ, কি কইতেছস এসব? না বইলা কি করবো ভাইজান? এ তো সমানে মিছা কথা বলে যাইতেছে। মোটাও না মামুজান, তুমি বিশ্বাস করো না কিন্তু। তোর যদি এখন যেতে মন না চায় তা ব্যাগ থেকে কাপড় চোপড় গুছাইয়া সব আলনায় রাখ। ঠিক আছে, অবশ্যই যাব। শহীদুল আসুক, তারপরে যাব। দর্শিকা থেকে কর্ণসূতি যাইতে শহীদুল রে লাগবে কি জন্যে? হ্যাঁ, আপনার মাইয়া একলা চলে গেছে না টিং 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 কইরা। আর শোনেন, আপনি যদি একলা যাইতে নাই পারবেন তাইলে শহীদুল রে কি জন্য পাঠাই দিছেন? শহীদুলের বাড়িতে কাম ছিল, সেই জন্য গেছে। আপনি লগে চলে গেলেন না কি জন্য? আমার নেয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের বোধহয় সাথে নিতে পছন্দ করে নাই সে, তাই না? অবশ্য আপনার মতো মানুষের সাথে নিতে কেউ পছন্দ করবে না। তবে যেহেতু আপনি আটকায় গেছেন, বিপদে পড়ছেন, চলেন আমি আপনাকে সুন্দর মতো সসম্মানে আপনার বাড়িতে দিয়ে আসি, কেমন? আরে শহীদুল আসুক তারপরে যাইব নে। একদম ঠিক কথা বলছো। আন্টি কেন শুধু শুধু কষ্ট করবে? আমি জানতাম আপনি এই কথা বলবেন, খুব ভালো করে জানতাম। আমারে তো আপনি আপনার বাড়িতে সাথে নিবেনই না। খালি আমারে কেন, আপনি কাউরেই নিতে চান না, কারণ আমারে নিলে আমারে যে একবেলা খাওয়ানো লাগবে। আপনি তো আবার অন্যের পাতে ভাত দেয়া শিখেন নাই, খালি অন্যের কাছ থেকে নিজের পাতে নেয়া শিখছেন, খালি অন্যেরটা খাইতে শিখছেন। আরে এসব কি কথা কইতেছস তুই? ঠিকই কইতেছি ভাইজান। তুমি একবার ভাইবা দেখো, এই মহিলা তার পুরা পরিবার নিয়ে বছরের পর বছর আইসা আমাদের বাড়িতে খায়, কেমন? কোনোদিন কি তোমারে তার বাড়িতে নিয়ে একটা বেলার জন্য খাওয়াইছে? কোনোদিন কি বলছে যে মামুজান আমার বাড়িতে যাইও, আমি তোমার একটু ভালো মন্দ রাইন্দা খাওয়াবো? কিন্তু বছরের পর বছর তিনি এই বাড়িতে এসে অন্ন ধ্বংস করতেছে। সি সি সি, কোনো মেহমান রে মুখের সামনে মুখের উপরে এইভাবে কথা বলে কেউ? ভাইজান, এসব কথা বলার মানুষ কিন্তু আমি না, সেটা তুমিও খুব ভালো করে জানো। যা কিছু বলতেছি এই মহিলার খাস লোকের জন্য বলতেছি, বাধ্য হইতেছি। চুপ না মাইরা গরুদা। আরে বাদ দে তুই সব, তোকে সব বিয়ে আমার ভালো লাগে না একদম। মামু, আমার ব্যাগও সে গুছাই দিছে, আমাদের চায় না যে তোমার বাড়িতে থাকি। যা খুশি কর তোরা।